সুধী দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহাপুর নদীর ঘাটে। আজকে সকালে এবং গতকাল বিকেলে রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। ফলে আজকের নদীর ঘাটে একটু ভেজা যে দৃশ্য, চারদিকে ভেজা, মাটি ভেজা, এবং এখানে যে জিও ব্যাগগুলি রয়েছে সেগুলিও ভেজা। আমরা দেখছি যে এখানে রোদের উত্তাপ নেই, কিন্তু বাঁধ থেকে একটু নিচে নেমে আসার পরে এখানে একটু ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমের কারণ হচ্ছে এখানে আজকে দক্ষিণা বাতাস নেই। এখানে আকাশের যে কালো মেঘ, সে মেঘের ছায়া পড়েছে পানিতে, যার ফলে নীল পানি, যে স্রোত, নীল পানির স্রোত আমরা দেখছি, এটা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। সে পানিতেও আমরা দেখছি কালো মেঘের ছায়া। ফলে নীল এবং কালোর যে একটা সংমিশ্রণে এখানে একটি ভিন্ন রকম পানির রং তৈরি হয়েছে। পানির স্রোত বেশ, এখানে বলা চলে যে গতিশীল একটা প্রবাহ এখানে রয়েছে। সেগুলি পূর্ব দিকে যাচ্ছে, মাঝে মধ্যে স্রোতগুলি একটু ঘূর্ণি আকারে ঘুরছে। এখানে আমরা দেখছি এই পার থেকে কাছাকাছি ওখানে একটি চর, চারদিকে পানি। এখানকার মাঝিরা এগুলিকে বলতে চায় বা বলে, যারা পর্যটক, যারা একটু নৌকা ভ্রমণে আগ্রহী, তাদেরকে বলে এগুলি হচ্ছে মিনি কক্সবাজার। তো আমরা এখানে ডিঙ্গি নৌকা দেখছি, বাঁধা রয়েছে, বড় কোনো নৌকা নেই এবং নোঙর ছাড়াই এগুলিকে আমরা এখানে লক্ষ্য করছি। আকাশে কিছু পাখির ওড়াউড়িও চলছে, মাছও ধরছে এখানে তরুণ এবং যারা বয়স্ক এবং যারা পেশাজীবী, তারা কিন্তু মাছও ধরছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এখানে যে চরটি, জেগে ওঠা বালুর চর, খুব স্বল্প আয়তনের, কিন্তু সেখানে একদল ছেলে তারা ফুটবল খেলছিল এবং আনন্দ করছিল। এখন তাদেরকে আমরা দেখছি যে তারা মাছ ধরার কাজে লিপ্ত হয়েছে। নৌকায় এক ফাঁকে হয়তো মাছের জাল নিয়ে তারা মাছ ধরার ফাঁকে ফাঁকে তারা ওখানে নেমে হয়তো খেলছিল। কারণ তরুণদের মধ্যে এখনও পেশাজীবী সেই মনোভাবটি আসেনি, এবং পেশাজীবী যাদের পারিবারিক খরচ পরিচালনা করতে হয় এবং পরিবারের যে ব্যয় নির্বাহ করতে হয়, সেই বয়সের যারা মানুষ, তারা কিন্তু এখানে বেশ ভেতরে প্রায় ওপারে যে আমরা একটা চর দেখতে পাচ্ছি নদীর, সেই চরের কাছাকাছি যে গভীরতা, সেই গভীরতা থেকে তারা কিন্তু মাছ ধরবার চেষ্টা করেছে। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করলাম যে দুজন জেলে তারা কিছু বালিয়া মাছ ধরেছে, এবং একটি তারা এখানে আমরা দেখেছি যে একটু তারা এখানে বালি হাঁসও একটা পেয়েছে। সেই বালি হাঁসটি উঠতে পারছিল না, ফলে তাকে তারা ধরে নিয়েছে এবং তাজা আমরা দেখলাম মাছের সাথে পাতিলে রাখা হয়েছে। হয়তো সেটা তারা একটু সুস্থ করবার চেষ্টা করবে, অথবা সেই বালি হাঁসের আমরা জানি যে এটি রান্নাও করা হয় তরকারি হিসাবে। তো আমরা এখানে দেখছি যে একটি ডিঙি নৌকা, মাছ ধরার নৌকা এটি, এর মধ্যে অনেক সংখ্যক তরুণ তারা গাদাগাদি করে উঠেছে, কারণ এখানে পানি স্বল্প এবং এরা সকলেই সাঁতার জানে। নৌকার উপরে তাদের একটা নিয়ন্ত্রণ তো থাকেই শৈশবকাল থেকে। অন্যদিকে হলো যে আজকে পানির স্রোত আছে সত্যি, কিন্তু এই পানিতে সেই স্রোতটা বিপজ্জনক না, কারণ নদীতে বাতাস নেই। কারণ স্রোত এবং বাতাস দুটো একখানে হয়ে গেলে সেক্ষেত্রে নদীতে ডিঙি নৌকাগুলি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেই অবস্থা কিন্তু আমরা এখানে খেয়াল করছি না, লক্ষ্য করছি না, কিন্তু আমরা দূরে দূরে দেখছি যে এরা বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে অনেকে মাছ ধরার চেষ্টা করছে। কেউ একা, কেউ দুজন মিলে, আবার তাদের সাথে অনেকে 3-4 জনও মিলেও যোগ দিয়েছে। নৌকাটি আমরা দেখছি এদিকে ঘাটের দিকে ভিড়ছে। আজকের আকাশের অবস্থা এই, আপনারা দেখছেন যে এখানে পশ্চিম দিকে নদী প্রবাহিত হয়েছে, এটি চাঁপাইনবাবগঞ্জের দিকে, ওইদিকে চলে গিয়েছে, গোদাগাড়ির দিকে চলে গিয়েছে। এদিকে আবার আমরা খেয়াল করছি যে এরকম এটি রয়েছে চারঘাটের দিকে, এই নদীর একটা দৈর্ঘ্য সেদিকে বিস্তার লাভ করেছে। আর ওপারে আমরা যেখানে দেখছি যে একটু মাঝখানে চরের পরেই একটু নদীর প্রবাহ, তারপরে আবার চর রয়েছে, তারপরে আবার চর, এবং তারপরে ভারতীয় সীমান্ত। এই হচ্ছে এখানকার চিত্র। সাধারণত নদীর পাড়গুলিতে এই ধরনের চিত্র বেশি লক্ষ্য করা যায়। আজকে পানির যে একটা সতেজ ভাব, পানিতে
একটা শীতলতাও আছে অনুভব করা যাচ্ছে এখান থেকে, কিন্তু বাতাস না থাকার কারণে আসলে এখানে ব্যবসা গরমের ভাবটা সেটা রয়ে গেছে। আমরা দেখছি যে নৌকায় আসলে অন্তত 12-15 জন তরুণ রয়েছে এখানে, এর মধ্যে থেকে মধ্যাহ্নের যে গোসল করে নিচ্ছে, সাঁতারও কাটছে দুজন কিশোরকে আমরা দেখছি খুব দ্রুত গতিতে সাঁতার তারা কাটছে এবং তারা দক্ষ। এই অবস্থাটি হলো নদীর দৈনন্দিন চিত্র, কিন্তু আসলে এদের সাথে কথা বললে বা গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু ভিন্ন ধরনের আবার দৃশ্য এখানে খুঁজে পাই। আমরা একটি দেখছি এটি কিশোর দৌড়ে আসছে, তার সাথে আমরা একটু কথা বলবো। এই ছেলে, এই এই একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি? তাসিন। হ্যাঁ, তাসিন। তাসিন, দৌড়াচ্ছ কেন? নদ নামবো। নদীর নাম্বা শোনো, সাঁতার কাটবো, গোসল করবা? হ্যাঁ। বাসা কোনটা? এটা উপর। ওপরে কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। 6-এ পড়ো? তো তুমি ওদেরকে বাদ দিয়ে একা চলে আসলে যে? ওরা আসবে না। আসবে না? তো তুমি একা কোন ঘাটে কোন জায়গায় যাবা? ওই পথে যাবো। ওই পারে গিয়ে তাসিন চলে গেল। আমরা এটি দেখছি যে এরকম একটা তরুণদের একটি নৌকা, এটি আসলে এরা একটু তারা আনন্দ করছে। মাছ ধরার নৌকা এটি না, আমরা দেখছি পিছনে একজন বৈঠা ধরে আছে ডিঙ্গি নৌকা, আর সামনে একজন লোকে ধরে আছে তরুণ। এরা পেশাজীবী মাঝি না, পিছনে বৈঠা যে বাইছে তাকে একটু আমরা মনে হচ্ছে পেশাগতভাবে, এই যে তাসিনকে আমরা দেখলাম এখনই ঝাঁপ দিয়ে সে নদী সাঁতার কাটছে এবং সাঁতার কাটতে কাটতে সে ওপারে চলে যাবে আর কি। তো এই হচ্ছে এখানকার দৈনন্দিন চিত্র, এগুলি আমরা খেয়াল করছি। শুধুই দর্শক, আমরা একটু অন্যদিকে অগ্রসর হব, সেখানে নতুন কোনো দৃশ্য পেলে বা যে দৃশ্যের সাথে আপনাদের এখনও পরিচয় ঘটেনি, আমার নিজের সাথেও হয়নি, এরকম দৃশ্যের সন্ধান পেলে অবশ্যই আপনাদেরকে যুক্ত করব। শুধুই আপনাদেরকে অনেক ধন্যবাদ।